হরে কৃষ্ণ 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 হরে হরে। কি হবে তারা আপনারা নিজেই নির্ণয় করুন। যখন করোনা কাল এসছে তখন সবাই ভক্ত হয়ে গেছে, কৃষ্ণ কৃষ্ণ করছে। যখন করোনা চলে গেছে তখন কৃষ্ণকে ভুলে গেছে। এ হলো আমাদের বর্তমান পরিস্থিতি সমাজ। তো আপনারা জেনে নিয়েছেন আগামী রবিবার 7 তারিখ চন্দ্রগ্রহণ লাগছে। ঘরে রাধে রাধে করেন। কেমন আছো তুমি? ভালো আছি। ভারতে তো অদৃশ্যমান, কিন্তু গ্রহণ ভারতেও হবে। তো আমাদের কি করণীয় রয়েছে আর কখন সেই গ্রহণ লাগছে, গ্রহণের সময় কি করণীয়। আজকে আনন্দ কি আনন্দ আনন্দ জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপায়। তো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী 7 তারিখ আসছে হলো চন্দ্রগ্রহণ। তো গ্রহণকালীন সময় কি করণীয় রয়েছে, আমরা না করলে আমাদের এই জন্যই এত রোগ ব্যাধি, আমাদের পরিবারের মধ্যে অশান্তি দুঃখ কষ্টতে আমরা ভোগি। যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ খুবই নিষ্ঠা সহকারে মানতে হয়, না মানলে জীবনে ভোগান্তি ছাড়া আর কিছুই হয় না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আপনার সঙ্গে শেয়ার করছি কী করে কি হবে। আর তার আগে আমরা আমাদেরকে একটু দর্শন করে নিই। হারি বল। কত সুন্দর সেজেছে দামোদর আজকে। রাধে রাধে। রাধা দামোদর লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আজকে आनंद की जय, आनंद आनंद जय जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम। तो রাধে রাধে করেন। কেমন আছো তুমি? ভালো আছি। বলো বলো কি করছো, কি করছো বলো। তাবলে হুম, তাবলে টাওয়াল দিয়ে কি করছো? তাবলে মিটাতে শোয়াবো। খেলছো তুমি? দেখাও কি খেলছো। এগুলো কি হাতে তোমার? খেলনা। দেখাও। বাহ, এগুলো কি? খেলনা। এগুলো কি নাম, কি এগুলো খেলনার নাম কি? হাতি ঘোড়া পালকি। হাতি ঘোড়া পালকি, জয়কানা লাল কি। যেখানে তুমি স্কুলে যাওনি আজকে? স্কুলে যাবো। স্কুল কেন যাওনি? স্কুলে যাই আমাকে ম্যাডাম সব আমাকে ডান্স স্কুল দিয়ে। স্কুল তোমাকে ছুটি দিতে তুমি জানো? একটু হরে কৃষ্ণ মহামন্ত্র শোনাও। হরে কৃষ্ণ হরে বলো বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নাম হরে হরে। ভাই কি করছে? ভাই চলছে। আচ্ছা, তুমি কি খেয়েছো আজকে? কি খেয়েছো আজকে? খিচুড়ি। খিচুড়ি? খিচুড়ি খেয়েছো, অন্য খাওনি? অন্য খাই। রুটি খেয়েছো? ঘরের মধ্যে সেই রকম আর জায়গা নেই যে ভিডিও বানাবো দাঁড়িয়ে থেকে, তো বাড়ি চলে আসলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জন্যই, আমাদের সমাজে আমরা কুসংস্কার ডুবে আছি। আমাদের সমাজে আমরা জানি না অনেক কিছু, না জেনে আমরা ভুলভাল আমাদের জীবন চালাচ্ছি। এই জন্য আমাদের কপালে দুঃখ কষ্ট রোগ ব্যাধি কেন হয়? আমরা অনিষ্ঠা করি, অনিয়ম করি, অখাদ্য কুখাদ্য খাই,
এই জন্য আমাদের জীবনে শরীরের রোগ ব্যাধি বেশি হয়। নর্মাল ব্যক্তিদেরও হয়, কিন্তু অখাদ্য কুখাদ্য খাওয়ার কারণে বেশি আমাদের শরীর অসুস্থ হয় অনিয়ম করার জন্য। তো যাই হোক, আগামী 7 তারিখ রবিবার চন্দ্রগ্রহণ পড়েছে। ভারতে তো অদৃশ্যমান, কিন্তু গ্রহণ ভারতেও হবে। তো আমাদের কী করণীয় রয়েছে, আর কখন সেই গ্রহণ লাগছে, গ্রহণের সময় কী করণীয় আমাদের সমাজে আমরা জানি না অনেকেই। তো মেন চ্যানেলে ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মেন চ্যানেলে অন্য অন্য দর্শন করাচ্ছি, এই জন্য ভাবছি ঘরেই যারা ঘরের লোক তারা এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানবেন। তো আগামী 7 সেপ্টেম্বর রবিবার পিতৃপক্ষ শুরু হচ্ছে, আর পিতৃপক্ষ শুরু প্রথম দিনেই চন্দ্রগ্রহণ লাগছে। রাত্রের 9:56 থেকে চন্দ্রগ্রহণ লাগবে, আর রাত 1:26 বা 27 মধ্যে ছেড়ে দিবে। তো এর মধ্যে আমাদের কী করণীয় রয়েছে? চন্দ্রগ্রহণ লাগার আগে ভগবানের সেবা বন্ধ হয়ে যায়, মানে এটাকে এখানকার ভাষায় বলে সূতক। সূতক লাগে আপনার প্রায় দুপুরেই লেগে যাবে, 1টার মধ্যেই যত বৃন্দাবনে মন্দির রয়েছে সমস্ত মন্দির দুপুরে 1টার মধ্যে বন্ধ হয়ে যাবে। না সন্ধ্যা আরতি হবে, না বিকেলবেলা দর্শন হবে, দর্শন আর খুলবে না। সকালে ব্রহ্মমোড় থেকে যে মঙ্গলা দর্শন হবে, মঙ্গলার পরে দুপুরের মধ্যেই 1টার মধ্যেই সারাদিনের সেবা কমপ্লিট করবে। এবং আপনারা করবেন, ঘরে যদি আপনার ঘরে গোপাল থাকে তো গোপালকে আপনারা সকালবেলা থেকে যে সেবাটা সারাদিন করেন সেটা দুপুর 1টার আগে সেবা কমপ্লিট করে গোপালকে স্বয়ং করে দিতে হবে। এবং আপনারা কি খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া যেটা গোপালকে ভোগ লাগাবেন, তুলসী পাতা দিয়ে যেটা ভোগ লাগাবেন, সেই ভোগটাই আপনারা সবাই খেয়ে নেবেন সূতকের আগে, অর্থাৎ দুপুর 1টার আগে যে ভগবানকে স্বয়ং করবেন তখনই আপনারা খেয়ে দিয়ে নেবেন। আর সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই, কেননা সূতক টাইম অর্থাৎ গ্রহণের টাইমে, গ্রহণ তো লাগবে 10টায়, কিন্তু তার আগেই 6 ঘন্টা 5 ঘন্টা আগে সূতক লেগে যায়, যেটা নিয়ম আছে আমাদের শাস্ত্রীয় অনুযায়ী। তো সেটা আপনারা আগে থেকেই রান্না টান্না করে রেখে দিবেন। আর যা খাবেন তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে খাবেন। আর যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের কি গতি হবে? তো তাদের এই হবে, মানবে না, রোগে ভুগবে, অসুস্থ হয়ে যাবে, ঘরের মধ্যে অশান্তি হবে। আর গ্রহণের দ্বারাই জীবনে মানুষের অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য যারা ভক্ত লোক তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, যারা অভক্ত, যারা ভোগ লাগিয়ে খাবার খায় না, তো তাদের কি হবে তারা আপনারা নিজেই নির্ণয় করুন। যখন করোনা কাল এসছে তখন সবাই ভক্ত হয়ে গেছে, কৃষ্ণ কৃষ্ণ করছে। যখন করোনা চলে গেছে তখন কৃষ্ণকে ভুলে গেছে। এ হলো আমাদের বর্তমান পরিস্থিতি সমাজের। এই জন্য যে কোনো পরিস্থিতি হোক না কেন, আমাদের দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্গতি হয়, যেমন জল আসছে এখন চারিদিকে, শুধু বন্যার পরিস্থিতি। যখন আমরা বিপদে পড়ি তখন আমরা ভগবানকে মনে করি। এই জন্য আজকে থেকে নির্ণয় করুন, বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখন লাগবে, তো গ্রহণের সময় আপনারা যারা আমিষ বুঝি তারাও এসব ফেলে দিয়ে নিরামিষ রান্না করে গোপালকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে আপনারা আহার গ্রহণ করুন। আর সে তুলসী পাতা দিয়ে রাখবেন যে আহারগুলো আপনার থাকবে ঘরে, না হলে কিন্তু অন্য আহার করলে কিন্তু আপনার লাগবে, দোষ লাগবে আপনার। হ্যাঁ, এটা আপনাদেরকে নিয়মের কথা বলেছি। আর ঘরের মধ্যে যে খাবার দাবার থাকে, চাল ডাল থাকে, এইগুলোতে আপনার যদি আপনি তুলসী পাতা দিয়ে রাখেন তখন সেটা প্রসাদ হয়ে যাবে। তো এর মধ্যে একটা পাতা এখানে দেয়, ওই পাতাটা আমি নাম জানি না, যাই হোক ওইটা আপনারা যেটা বেসিকটা, যেটা আপনারা খাওয়া দাওয়া করবেন ওইটা আপনি চিন্তা করেন, পরেরটা দেখা যাবে। আর সূতক যখন গ্রহণ লাগবে, রাত 10টা বাজে লাগবে, তো ওই সময় আপনি যদি ভগবানের এক নিষ্ঠার নাম করতে পারেন, তখন নাকি নর্মালি যে ফল রয়েছে তার থেকে কোটি গুণা ফল থাকে। তো দুপুর থেকে তো আপনারা সেবার পূজা করে কমপ্লিট করবেন। তো বিকেলের পর থেকে বেশি করে অধিক মাত্রা হরিনাম জপ করবেন। আর গ্রহণের সময় যখন 10টা বাজে 9:56 গ্রহণ শুরু হবে, তার আগে থেকে আপনারা আসন নিয়ে আসনের মধ্যে এক নিষ্ঠা হরিনাম জপ করবেন। প্রায় 3.5 ঘন্টার মতো আপনার সে গ্রহণ থাকবে। গ্রহণকালীন সময় ঘুমাবেন না কেউ,
বসে হরিনাম করবেন, ভগবানের নাম সংকীর্তন করতে পারেন বা পাঠ কীর্তন করতে পারেন, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো একনিষ্ঠাভাবে হরিনাম জপ করা। সবারই করতে হবে। এই সময় যদি আপনি টিভি দেখেন, টাইম পাস করেন, বাজে কর্ম করেন, তাহলে তার কিন্তু দ্বিগুণা ভুগতে হবে আপনাদের জীবনে। এই জন্য চন্দ্রগ্রহণ আপনারা অবশ্যই মানবেন। চন্দ্রগ্রহণের আগে স্নান করবেন। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর, অর্থাৎ রাত্রে 1:30 বাজে যে গ্রহণ শেষ হবে, তখন আপনারা স্নান করবেন। তাতে আপনাদের কল্যাণ হবে, তাতে আপনাদের মঙ্গল হবে। আর যদি অনিষ্টভাবে না আপনি স্নান করলেন না, না আপনি গ্রহণ মানলেন না, যা খুশি তাই খেয়ে নিলেন, আর গ্রহণের সময় তো কোনো কিছু খাওয়া যাবে না। যদিও আপনার কোনো জল পিপাসা পায়, তাহলে সেটা ভগবানকে ভোগ লাগিয়ে রেখে দেবেন আগের জল, তুলসী পাতা দিয়ে, সেটা আপনি জল গ্রহণ করতে পারেন। না খাওয়াটাই সবথেকে বেটার। মানে সমস্ত কিছু আগে থেকে কমপ্লিট করে নেবেন। হ্যাঁ, বাথরুম যাওয়া টাওয়া, খাওয়া দাওয়া সেটা আগে থেকে শেষ করবেন। গ্রহণের সময় কোনো না খাওয়া না কিছু, ভগবানের একনিষ্ঠা নাম করতে হবে। তো আপনারা জেনে নিয়েছেন, আগামী রবিবার 7 তারিখ চন্দ্রগ্রহণ লাগছে। ঘরে গোপাল থাকলে আবার বলে দিচ্ছি, দুপুরে 1টার মধ্যে গোপালকে সারাদিনের সেবা কমপ্লিট করে শয়ন করে দিবেন। এবং আপনারা যা খাবেন আগে থেকে রান্না করে, অন্ন রান্না করে ভোগ লাগিয়ে সেটা আহার করবেন। তুলসী পাতা ছাড়া যদি আপনি আহার গ্রহণ করেন, তাহলে সেটাতে আপনার ধূস লাগবে, রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হবেন, সারা জীবন ওষুধ খেয়ে আপনি ঠিক হবেন না। এগুলো না মানলে আমাদের সমাজে আজকে যে মানে না, এই জন্য তো রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, কষ্টতে ভুগছে, সেটা আমি বলেছি আপনাদেরকে। তো অবশ্যই আপনারা চন্দ্রগ্রহণ মানবেন, না হলে পরিস্থিতি খুব খারাপ দিকে যাবে। আর যারা অন্তঃসত্ত্বা রয়েছেন, আমাদের মায়েরা, অনেকে তো থাকে পরিস্থিতি, এটা কিন্তু গ্রহণটা মানতে হয়। তো তখন আপনারা একমাত্র একনিষ্ঠা হরিনাম জপ করবেন। আপনি তো খাওয়া দাওয়া একবারে ত্যাগ করবেন, মানে ত্যাগ বলতে দুপুরের যে সূতকের আগে আপনারা খাওয়া দাওয়া কমপ্লিট করবেন। যারা অন্তঃসত্ত্বা রয়েছেন, প্রেগনেন্ট রয়েছেন, তো অবশ্যই আপনারা একনিষ্ঠা ভগবানের নাম করবেন, পাঠ করবেন। না টিভি দেখবেন, না মোবাইল দেখবেন, না বাজে কিছু আড্ডা মারবেন, না হলে কিন্তু সেটা আপনার সন্তানের উপর প্রভাব পড়তে পারে। আমাদের সমাজে দেখি কারো হাত থাকে না, কারো কান থাকে না, বা কারো চোখ থাকে না, ঠোঁট কাটা থাকে, নাক কাটা থাকে। এগুলোর কারণটা কি? গ্রহণ আমরা মানি না, এই জন্য আমাদের সন্তানের উপরে এই প্রভাবগুলো পড়ে। এই জন্য আপনারা কিন্তু একনিষ্ঠভাবে ভগবানের নাম ছাড়া আর কিছু করবেন না। আহার গ্রহণ করবেন ভগবানকে ভোগ লাগিয়ে তুলসী পাতা দিয়ে। এছাড়াও আদার্স অন্য কিছু খাওয়া দাওয়া করলে ধূস লাগবে। এই ধূস কিন্তু জীবনে আপনার কাল হয়ে দাঁড়াবে। তো এটা আপনাদের মাঝে বলার ছিল। তো ভালো থাকুন সবাই। আবার নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন সবাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বৃন্দাবনে যদি আপনারা কেউ রাধা দামোদর নৃত্য সভায় যুক্ত হতে চান, বৈষ্ণব সেবা করতে চান, নৃত্য সেবা, রাজভোগ, সিঙ্গার, ফুল বাংলা, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা রাধা দামোদরের সেবা করতে পারেন। তো আজকের মতো এখানেই। রাধে রাধে।